বন্ধুরা আপনাদের সাপোর্টে আমরা ভিডিও বানাই, একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্রিয় সিরিয়াল কোনটা নিচে কমেন্টে লিখে জানান, দেখি তো কার সিরিয়াল ফ্যান বেশি। বনলতার বিষে অন্ধ হয়ে নিজের স্ত্রীকেই অপমান করল সুদেব। শেষ পর্যন্ত কি লাজুকে জোর করে গ্রামে নিয়ে যেতে পারবে সে? অনুভবের শক্ত বাধা আর সত্যের লড়াই, এবার কি ফাঁস হবে বনলতার ভয়ঙ্কর ষড়যন্ত্র? অপমান সহ্য করে কি সত্যিই ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবে লাজু? জানতে শেষ পর্যন্ত দেখুন। নিজের স্ত্রীকে কি শেষ পর্যন্ত গ্রাম নিয়ে যেতে পারবে সুদেব, নাকি অনুভবের শক্ত হাতের বাধায় ভেস্তে যাবে বনলতার সব চাল? লাজুর জীবনে কি নেমে আসবে অন্ধকারের ছায়া, নাকি ডাক্তারি পড়ার স্বপ্ন হবে সত্যি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুদেবের এই জেদ আচরণ দেখে বাড়ির সকলে অবাক হয়ে যায়। বিশেষ করে লাজু কিছুতেই ভেলে পায় না যে হঠাৎ করে সুদেব কেন এভাবে তাকে নিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠল। লাজু বারবার বোঝানোর চেষ্টা করে যে তার সামনের ডাক্তারি পরীক্ষা, আর এই সময় পড়াশোনা ছেড়ে গ্রামে ফিরে যাওয়া মানে তার কেরিয়ারের অনেক বড় ক্ষতি হয়ে যাওয়া। কিন্তু সুদেব কোনো কথা শুনতেই নারাজ। আসলে বনলতার দেওয়া বিষ সুদেবের কানে এমনভাবে ঢুকেছে যে সে এখন লাজুকে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছে না। জেঠুমণি আর থাম্মি সুদেবকে শান্ত করার চেষ্টা করে বলেন যে লাজু তো এখানেই থাকবে, ওর পড়াশোনার জন্য এটাই সবথেকে ভালো জায়গা। কিন্তু সুদেব চিৎকার করে বলে ওঠে যে না, আমার বউ কোথায় থাকবে আর কি করবে সেটা আমি ঠিক করব। আপনারা পর হয়ে কেন এত কথা বলছেন? সুদেবের এই রূঢ় কথা শুনে বাড়ির বড়রা বেশ আঘাত পায়। আর অন্যদিকে বনলতা আড়ালে দাঁড়িয়ে মনে মনে হাসতে থাকে, কারণ সে এটাই চেয়েছিল যে সুদেবের হাতে লাজু লাঞ্ছিত হোক আর এই বাড়ি থেকে বিদায় নিক। ঠিক সেই সময় অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নেমে আসে অনুভব। সে দেখে ড্রয়িং রুমে এক রণক্ষেত্র তৈরি হয়ে আছে। সুদেবকে দেখে অনুভব কিছুটা বিরক্ত হলেও নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে সুদেববাবু, আপনি হঠাৎ সকালে এভাবে চিৎকার করছেন কেন? সুদেব তখন অনুভবের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে থাকে আর বলে, আপনি কি আমাকে আটকানোর? আমি আমার বউকে নিয়ে এসেছি, কারণ আমি জানি এখানে লাজু সুরক্ষিত নয়। আপনারা ওকে দিয়ে বাড়ির কাজ করাচ্ছেন, আর ওর পড়াশোনার নাম করে কি হচ্ছে সব আমি জেনে গেছি। অনুভবের আত্মসম্মানে লাগে। সে শান্ত গলায় বলে, দেখুন, লাজু এখানে নিজের ইচ্ছে আছে, আর ওর পড়াশোনার খরচও নিজেই সামলানোর চেষ্টা করছে। আমরা ওকে সাহায্য করছি মাত্র। সুদেব তখন পাল্টা দিয়ে বলে, সাহায্যের নামে অন্য কিছু চলছে না তো? সেটা কে বলবে? আমি আজই লাজুকে নিয়ে যাব। লাজু তখন কান্নায় ভেঙে পড়ে আর বলে, তুমি আমাকে বিশ্বাস করো না সুদেব, আমি তো পড়াশোনা ছাড়া আর কিছুই জানি না। সুদেব তখন লাজুর হাত ধরে হ্যাচকা টান দিয়ে বলে, অনেক হয়েছে, আর নাটক করতে হবে না, চল এখান থেকে। ঠিক তখনই অনুভব সুদেবের হাতটা শক্ত করে চেপে ধরে আর বলে, লাজুর গায়ে হাত দেওয়ার অধিকার আপনার নেই। যদিও বা আপনি ওর স্বামী, তবুও ওর অসম্মতিতে আপনি ওকে এভাবে নিয়ে যেতে পারেন না। সুদেব রেগে গিয়ে বলে, আপনি আর আমার বউয়ের মাঝখানে আসার কে? তখন অনুভব স্পষ্ট জানিয়ে দেয় যে এই বাড়ির একজন সদস্য হিসেবে আমি লাজুকে এভাবে বিপদে ঠেলে দিতে পারি না। বনলতা তখন পরিস্থিতি আরও জটিল করতে সামনে এগিয়ে আসে আর বলে, অনুভব, তুমি কেন এর মধ্যে পড়ছ? সুদেব তো ওর স্বামী, ও তো ভালোই চাইছে, বউকে নিজের কাছে রাখতে চাইছে, এতে দোষের কি আছে? অনুভবের সন্দেহ হয় যে বনলতাই হয়তো এই সবের মূলে, কারণ সুদেব নিজে থেকে এত সকালে এভাবে আসার মানুষ নয়। অনুভব তখন সুদেবকে বলে, আপনি কার কথায় নাচছেন জানি না, তবে লাজু এখন যাবে না। ওর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ও এই বাড়িতেই থাকবে। সুদেব তখন হুমকি দেয় যে সে পুলিশ ডাকবে বা গ্রামে গিয়ে পঞ্চায়েতে নালিশ করবে। লাজু ভয়ে কুঁকড়ে যায়। সে ভাবে যদি সত্যিই গ্রামে জানাজানি হয় তবে তার বাবা মায়ের সম্মান ধুলোই মিশে যাবে। অনুভব লাজুর চোখের জল দেখে প্রতিজ্ঞা করে যে সে কিছুতেই লাজুকে এই নরকে ফিরে যেতে দেবে না। সে সুদেবকে চ্যালেঞ্জ করে বলে যে আপনি যা খুশি করতে পারেন, কিন্তু লাজু একজন প্রাপ্তবয়স্ক মেয়ে, ও নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। লাজু, তুমি বলো, তুমি কি এখন গ্রামে ফিরে যেতে চাও? লাজু কাপা কাপা গলায় বলে, না, আমি পরীক্ষা দিয়ে ডাক্তার হতে চাই, আমি এখন যেতে পারবো না। সুদেব লাজুর এই কথা শুনে আরও হিংস্র হয়ে ওঠে। সে লাজুকে গালাগালি দিতে শুরু করে আর বলে যে শহরের হাওয়া লেগে লাজুর স্বভাব নষ্ট হয়ে গেছে, সে আর সুদেবকে সম্মান করছে না। বাড়ির বড়রা সুদেবকে চলে যেতে বললে সে বলে যে সে আজ যাবে না, সে বাইরে অপেক্ষা করবে যতক্ষণ না লাজু তার সাথে বেরোচ্ছে। বাড়ির পরিবেশ থমথমে হয়ে যায়। অনুভব বুঝতে পারে যে বনলতা আর সুদেবের এই জোট লাজুর জীবন অষ্টিষ্ট করে তুলবে। সে লাজুকে আড়ালে নিয়ে গিয়ে বলে, তুমি ভয় পেও না লাজু, আমি আছি তো, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। লাজু তখন অনুভবকে বলে যে বনলতা দেবী কেন আমার সাথে এমন করছে, আমি তো ওনাকে বাঁচানোর চেষ্টা করেছি।
অনুভব বলে যে সবাই তোমার মতো সরল নয় লাজু, এখন তোমাকে শক্ত হতে হবে, নিজের লক্ষ্যের দিকে তাকাও। অনুভব মনে মনে পরিকল্পনা করে যে সে সুদেবের আসল সত্যিটা সামনে নিয়ে আসবে, কারণ সে জানে সুদেব এমনি এমনি আসেনি, এর পেছনে নিশ্চয়ই কোনো বড় চাল আছে। ওদিকে সুদেব বাড়ির বাইরে বসে ওত পেতে থাকে আর মনে মনে বনলতার কথাগুলো আওড়াতে থাকে যে লাজু অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়েছে। এই সন্দেহের আগুন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। বনলতা আবার সুদেবকে আড়ালে দিয়ে উস্কানি দেয় যে দেখছ তো অনুভব কিভাবে তোমার বউকে আগলে রাখছে, এর মানে নিশ্চয়ই কিছু আছে। সুদেব তখন রাগে অন্ধ হয়ে যায় আর ভাবে যে সে লাজুকে উচিত শিক্ষা দেবে। লাজু নিজের ঘরে বসে শুধু চোখের জল ফেলে আর ভাবে যে কেন তার ভাগ্য বারবার তাকে এমন পরীক্ষার মুখে দাঁড় করায়। সে তো শুধু একটু শান্তিতে পড়াশোনা করতে চেয়েছিল, কিন্তু সমাজ আর চারপাশের মানুষ তাকে সেই সুযোগ দিতে চায় না। বিকেলের দিকে যখন অনুভব অফিস থেকে ফেরে, সে দেখে সুদেব তখনও বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। অনুভব এবার সরাসরি সুদেবের কাছে গিয়ে বলে যে আপনি যদি এভাবে অশান্তি করেন তবে আমি বাধ্য হয়ে আইনি ব্যবস্থা নেব। সুদেব ভয় পেয়ে যায়, কিন্তু হার মানতে চায় না। সে বলে আমি আমার বউকে নিয়েই ছাড়ব। অনুভব তখন সুদেবকে একটা প্রস্তাব দেয় যে লাজু যদি আগামী পরীক্ষায় ভালো ফল করে তবেই সে শহরে থাকবে, আর না হলে সে সুদেবের সাথে চলে যাবে। লাজু এই শর্তে রাজি হয়, কারণ সে জানে সে পরিশ্রম করলে সফল হবেই। কিন্তু সুদেব মনে মনে অন্য পরিকল্পনা করে যে সে লাজুর পড়াশোনায় বাধা সৃষ্টি করবে যাতে সে ফেল করে আর তাকে গ্রামে ফিরে যেতে হয়। বনলতা আর সুদেব মিলে এক নতুন ষড়যন্ত্র শুরু করে, যেখানে লাজুকে প্রতিপদে অপদস্থ করার চেষ্টা করা হবে। কিন্তু লাজু জানে তার পাশে এখন অনুভব আছে যে তাকে সব বিপদ থেকে আড়াল করবে। এই লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হবে সেটা সময়ই বলবে। তবে লাজু আর অনুভবের মধ্যকার দূরত্ব যে কমতে শুরু করেছে সেটা বনলতা হাড়ে টের পাচ্ছে, আর তাই সে আরও হিংস্র হয়ে উঠছে। আগামী দিনগুলো লাজুর জন্যে যেমন কঠিন হতে চলেছে, তেমনি অনুভবের ভালোবাসা লাজুকে এক নতুন শক্তি দেবে, যা দিয়ে সে সব বাধা অতিক্রম করে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করবে এবং সুদেবের মতো সংকীর্ণ মনের মানুষের গালে এক যোগ্য চপেটাঘাত দেবে। সুদেবের এমন জেদি আচরণের পর বাড়ির পরিস্থিতি ক্রমেই জটিল হতে শুরু করে। লাজু অসহায়ভাবে ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে কাঁপছিল। সুদেব যখন চিৎকার করে বলছিল যে সে আজ লাজুকে নিয়েই ছাড়বে, তখন অনুভব শান্ত পায়ে ওর সামনে গিয়ে দাঁড়ায়। অনুভবের চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা ছিল, যা দেখে সুদেব কিছুটা থতমতা খেয়ে যায়। অনুভব বলে, সুদেব বাবু, আপনি বারবার যে অধিকারের কথা বলছেন সেই অধিকার কিন্তু জোর করে খাটিয়ে কাউকে ভালোবাসা যায় না। লাজু এখানে পড়তে এসেছে, আর ওর পড়ার দায়িত্ব আমাদের সবার। আপনি কি চান না আপনার স্ত্রী ডাক্তার হয়ে গ্রামের মানুষের সেবা করুক? সুদেব তখন রাগে ফুঁসতে ফুঁসতে বলে, ওইসব ডাক্তার হওয়ার স্বপ্ন দেখাবেন না। আমি জানি এখানে পড়াশোনার আড়ালে কি চলছে। আমার কানে সব খবর গেছে। বনলতা দিদি আমাকে সব বলে দিয়েছেন। বনলতার নাম শুনেই বাড়ির সবার নজর যায় বনলতার দিকে। বনলতা তখন অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলতে থাকে, আমি কি বললাম? আমি তো শুধু বলেছি যে লাজু এখানে খুব ব্যস্ত থাকে। সুদেব তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, বলে, না দিদি, আপনি তো বললেন যে লাজু অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়েছে, আর সে কারণেই সে বাড়ি যেতে চাইছে না। এই কথা শোনার সাথে সাথে সারা বাড়িতে যেন বাজ পড়ে। ঠাম্মি আর জেঠুমনির মাথায় আকাশ ভেঙে পড়ে। জেঠুমনি গর্জে উঠে বলেন, সুদেব, নিজের মুখ সামলে কথা বলো। লাজু এই বাড়ির মেয়ের মতো, ওর নামে এমন কলঙ্ক লেপন করার সাহস তুমি কোত্থেকে পাও? লাজু তখন ফুপিয়ে কেঁদে ওঠে আর বলে, সুদেব, তুমি এমন কথা বিশ্বাস করলে? আমি তো শুধু পড়াশোনা নিয়ে থাকি। আমি তো জানতাম তুমি আমাকে ভরসা করো। অনুভব এবার বুঝতে পারে যে পুরো বিষটা আসলে বনলতাই ছড়িয়েছে। সে সরাসরি বনলতার চোখের দিকে তাকিয়ে বলে, বনলতা দিদি, আপনি নিজের আক্রোশ মেটানোর জন্য একজনের সংসার ভাঙতে চাইছেন। এটা কি আপনার শিক্ষকতার আদর্শ? বনলতা তখন মিথ্যে হাসির অভিনয় করে বলে, অনুভব, তুমি আমাকে ভুল বুঝছ। আমি কেন এমন করব? সুদেব হয়তো নিজে থেকে কিছু ভেবে নিয়েছে। কিন্তু সুদেব তখন নাছাড় বান্ধা। সে বলে, আমি কোনো কথা শুনব না। লাজু, চলো এক্ষুনি আমার সাথে। সে লাজুর হাত ধরে হ্যাঁচকা টান দেয়। লাজু যন্ত্রণায় চিৎকার করে উঠলে অনুভব সুদেবের হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দেয়। অনুভব বলে, খবরদার, আর একবার যদি ওর গায়ে হাত তুলেছেন তবে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। লাজু এই বাড়ির মেহমান নয়, ও এই বাড়ির অংশ, আর ওর অসম্মতিতে ওকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। সুদেব তখন ভয় পেয়ে কিছুটা পিছিয়ে যায়, কিন্তু মনে মনে সে প্রতিশোধের নেশায় মত্ত। সে চিৎকার করে বলে, ঠিক আছে, আমি এখন যাচ্ছি, কিন্তু মনে রাখবেন, লাজুকে আমি গ্রাম ছাড়া করব, ওর বাবা মাকে সমাজ থেকে এক ঘরে করে দেব। লাজু তখন আতঙ্কে চিৎকার করে বলে, না সুদেব, এমন করো না, আমার বাবা মা সহ্য করতে পারবে না।
অনুভব লাজুকে আশ্বস্ত করে বলে, তুমি চিন্তা করো না লাজু, তোমার বাবা মায়ের দায়িত্ব আমার, আমি ওদের শহরে নিয়ে আসব যদি দরকার হয়, কিন্তু তুমি এই হীনমন্য মানুষের কাছে ফিরে যাবে না। সুদেব গজগজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে বনলতাকে এক ঝলক দেখে নেয়। বনলতা ইশারায় ওকে বোঝায় যেন সে হাল না ছাড়ে। বাড়ি থেকে আপদ বিদায় হওয়ায় লাজু কিছুটা স্বস্তি পায়, কিন্তু সে জানে সুদেব এখনও একটা বড় বাধা। অনুভব তখন লাজুকে বলে, চলো আজ আমরা একবার তোমার গ্রামে যাব, সবটা শেষ করে আসব। লাজু ভয় পেলেও অনুভবের উপর আস্থা রাখে। তারা গ্রামে পৌঁছালে দেখে সুদেব সেখানে সালিশিশি সভা বসিয়েছে। অনুভব সেখানে উপস্থিত হয়ে সুদেবের সমস্ত বেআইনি ব্যবসার প্রমাণ সবার সামনে তুলে ধরে। গ্রামের মোড়লরা যখন সুদেবের আসল রূপ জানতে পারে, তখন তারা সুদেবকেই গ্রাম থেকে বহিষ্কার করার কথা বলে। সুদেব হাত জোর করে ক্ষমা চায়, কিন্তু লাজু আজ আর দুর্বল নয়। সে স্পষ্ট জানিয়ে দেয় যে সে আর ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। সে আইনিভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। গ্রামের মানুষ লাজুর সাহস দেখে অবাক হয়ে যায়। লাজুর বাবা মা তাদের ভুল বুঝতে পারেন এবং লাজুকে বুকে টেনে নেন। অনুভব তখন বলে, লাজু, এখন আমাদের ফিরতে হবে, সামনেই তোমার